নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব সাউথ ইন্ডিয়ান মোট্টা আপ্পাম রেসিপি, যেটা দেখলেই মনটা ভরে যাবে আর খেতে তো অসম্ভব মজার লাগে। আমি আগেও একটা মোট্টা আপ্পামের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে। তো আজকেও এটা আমি একদম সহজভাবে তৈরি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। একদম দুধের মতন সাদা হবে, তুলোর মতন নরম আর সফট হবে। যেটা দিয়ে খাবে সেটা দিয়েই ভালো লাগবে এই মোট্টা আপ্পামটা। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে 2 কাপ আতপ চাল। যে কোনো আতপ চালেই হয়, আমি গোবিন্দভোগ আতপ চালটা নিয়ে নিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এমনকি সেদ্ধ চালেও কিন্তু এটা তৈরি করা যায়। তো 3 থেকে 4 বার এটাকে ভালো করে চটকে আমি ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেকটা নোংরা থাকে। ধুয়ে এইবার এইগুলোকে একটু জল দিয়ে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তো 3 ঘন্টা পর দেখো ফিরে এসে জলটা ঝরিয়ে আমি চালগুলোকে নিয়ে নিলাম। একটা মিক্সিং জার নিলাম, ওর মধ্যে এগুলোকে একদম মিহি করে পেস্টটা রেডি করব। তো প্রথমে হাফ দিয়ে দিলাম, আর হাফ চালের সঙ্গে আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ভাত দিলাম। ভাতটা তোমরা অবশ্যই দেবে, ভাতটা দিলে একদম সফট আর নরম হবে। তো দেখো একদম মিহি করে পেস্টটা রেডি করছি। জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, খুবই ঘন ঘন ব্যাটারটা তোমরা অবশ্যই তৈরি করবে। ঘন ব্যাটার হলে মোট্টা আপ্পামগুলো তৈরি করতে অনেকটা সুবিধার হয়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। তো দেখো আমি পরেরগুলোকেও একই রকমভাবে একদম মিহি করে পেস্টটা রেডি করেছি। এটা তোমরা সবসময় খেয়াল করবে বন্ধুরা, একদম ব্যাটারটা যেন ঘন হয় আর পেস্টটা যেন একেবারে মিহি হয়। এই দুটো টিপস ফলো করলেই তোমরা এই মোট্টা আপ্পামটা খুব সহজভাবে তৈরি করতে পারবে। তো এখানে দেখো আমি ব্যাটারটা কীরকম করেছি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে কতটা ঘনত্বের করেছি। অল্প একটু জল দিলাম আর সামান্য একটু লবণ দিলাম, ব্যাস। আর কিছুই আমি এখানে মেশাবো না। এইবার এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এগুলো যত তোমাদের হাতে যদি আরও সময় থাকে, তোমরা আরও টাইম নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে পারো। এটা যত ভালো ফেটানো হবে তত স্মুথ একদম ক্রিমের মতন ব্যাটারটা তৈরি হবে। তো দেখো আমার ব্যাটার রেডি। একটা বড় চামচ নিয়ে নিলাম, আমি ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঘনত্বের হয়েছে। এর ঘনত্বটা কিন্তু অনেকটা ঘন হলে তবেই মোট্টা আপ্পামগুলো তৈরি করতে সুবিধা হয়। তো দেখো বড় চামচটার গায়ে মানে ব্যাটারটা কতটা মোটাভাবে পড়েছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারছো। তো এইবার আমার ব্যাটার রেডি, আমি এগুলোকে তৈরি করব। আগেই উনুনে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার বড় চামচে করে 1 চামচ করে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কতটা ফুলকো হয়েছে। খুন্তি দিয়ে কিন্তু অবশ্যই এইভাবে তেলটাকে উপর থেকে দেবে, তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। আর যেটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। কত সহজভাবে কিন্তু এই সুন্দর রেসিপিটা আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারি। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অনেক অনেক শেয়ার করবে ভিডিওটিতে, প্লিজ একটু লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখো রেডি হয়ে গেল আমার কত সহজভাবে সাউথ ইন্ডিয়ান মোট্টা আপ্পাম রেসিপিটা, যেটা খেতে এতটাই মজাদার। তোমরা যা দিয়ে খাবে সেটা দিয়ে কিন্তু এই খাবারটা খাওয়া যায়। প্রত্যেকটা আপ্পাম কিন্তু এরকম ফুলকো ফুলকো হয় আর একদম নরম আর সফট হয়। ব্যাটারটা যত ভালো তোমরা ফেটাবে তত সুন্দর সফট হবে। অবশ্যই ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নেবে আর ঘন ব্যাটার তৈরি করবে। তো রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছে, পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।